ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি আমার ক্লাস 11-এর আরেকটি ভিডিও ফার্স্ট সেমিস্টারের, যেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ার আগে নর্মালি পড়বো কি, যে সর্বপ্রথম আমাদের পৃথিবীতে সমস্ত জীবগোষ্ঠীকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দুটো রাজ্যে ভাগ করেন। একটা হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া মানে প্রাণী রাজ্য, আর কিংডম প্ল্যান্টি। এই দুটো কিংডমে ভাগ করেন বলে এর নাম হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। এই টু কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তাকে যে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট আমরা আসছি, তার পরবর্তীকালে দেখা গেল যে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল টোটাল পৃথিবীতে যে সমগ্র জীবগোষ্ঠীকে কটা ভাগে ভাগ করেছে, 3টা রাজ্যে ভাগ করেছে। সেই দুটো যা ছিল এনিমেলিয়া ছিল মানে প্রাণী রাজ্য, কিংডম প্ল্যান্টি উদ্ভিদ রাজ্য, তার সঙ্গে সঙ্গে চলে এসছে কিংডম প্রোটিস্টা, আর একটা নতুন কিংডম যোগ হয়েছে, যেটা আমরা পরে পড়বো, যেটা এককোষী কিন্তু ইউক্যারিওটিক। এরপর আমরা চলে আসবো, এরপর চলে এলো কে, হারবার্ট কোপল্যান্ড বলে একজন সায়েন্টিস্ট সারা পৃথিবীতে যে জীবগোষ্ঠী রয়েছে তাদেরকে টোটাল 4টা কিংডমে ভাগ করেন। এই 4টা কিংডম কি কি, এক্সট্রা একটা কিংডম জাস্ট যেটা হচ্ছে মোনেরা, আর বাকি যে 3টা কিংডম ছিল হেকেলের সেই একই রয়েছে। অর্থাৎ 4টা কিংডম যেগুলো রয়েছে, রাজ্য অ্যানিমেলিয়া মানে প্রাণী রাজ্য, কিংডম প্ল্যান্টি উদ্ভিদ রাজ্য, কিংডম প্রোটিস্টা যারা এককোষী কিন্তু ইউক্যারিওটিক, অ্যামিবা প্যারামোসিয়াম সেগুলো আমরা পরে পড়বো, আর হচ্ছে মোনেরা এরা হচ্ছে প্রোক্যারিওটিক এককোষী ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল, এরা এর আন্ডারে অন্তর্গত। কিন্তু আমাদের যেটা পাঠ্য বিষয় সেটা হচ্ছে কি 5 কিংডম সিস্টেম। এটা আমরা নর্মালি জেনারেলি একটু জেনে রাখবো, এটা কিন্তু ততটা লাগবে না। হ্যাঁ, এই মিড লেভেলে একটু হালকা জেনে রাখতে পারো। এরপর আমরা চলে আসবো যেটা আমাদের পড়ার বিষয়ে, 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা হচ্ছে হুইটেকার সারা পৃথিবীতে সমগ্র জীবগোষ্ঠীকে ভাগ করেছে 5টা রাজ্যে ভাগ করেছে। কি কি 5টা রাজ্য? এর সঙ্গে আর একটা যুক্ত হয়ে যাবে কি না, ফাঙ্গি। এই যে 4 কিংডম যেটা আছে না, এর সঙ্গে একটা এক্সট্রা যুক্ত হয়ে যাবে কি, ফাঙ্গি বা ছত্রাক। তাহলে 5 কিংডমের 5টা কিংডম কি কি, একটা মোনেরা, একটা কিংডম বা রাজ্য মোনেরা, রাজ্য প্রোটিস্টা, কিংডম বা রাজ্য ফাঙ্গি, রাজ্য প্ল্যান্টি মানে উদ্ভিদ রাজ্য, আর রাজ্য অ্যানিমেলিয়া। এটা কমপ্লেক্সিটির দিক থেকে সাজানো আছে। তো এইবার আমরা নর্মালি ভাববো যে স্যার একটা ক্লাসিফিকেশন করার একটা তো ভিত্তি আছে। কি ভিত্তি না, আমাদের স্যার ধরো স্কুলে ভাগ করেছি কি স্যার, একটা হচ্ছে বয়েজ, একটা হচ্ছে গার্লস, অ্যাকর্ডিং টু দেয়ার সেক্স বা লিঙ্গ অনুসারে জেন্ডার অনুসারে ভাগ করেছি। তো প্রশ্ন স্যার, তাহলে সেটা একটা বেসিস রয়েছে, তার একটা ভিত্তি রয়েছে। সেরকম স্যার কার উপর ভিত্তি করে হুইটেকার এই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করলো, তার ক্লাসিফিকেশনের বা শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি বা বেসটা কি? সেখানে দেখা গেল মূলত 3টি ভিত্তির উপর মানে 3টি বেসের উপর ভিত্তি করে তিনি ক্লাসিফিকেশন করেছেন। একটা হচ্ছে সেল টাইপ, লেভেল অফ অর্গানাইজেশন, নিউট্রিশনাল স্ট্যাটাস। প্রথমে দেখো সেল টাইপ মানে, আগে বুঝে নাও এখানে সেল টাইপ মানে কি, যে কোষীয় ধরন মানে কি, আইদার দে আর প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, মানে তারা প্রোক্যারিওটিক মানে আদি কোষযুক্ত প্রাণী, না ইউক্যারিওট মানে আদর্শ কোষযুক্ত প্রাণী। তাহলে সেল টাইপ মানে বোঝাচ্ছে যে তারা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক। তো প্রশ্ন দেখো, আমাদের যে এই যে পঞ্চরাজ্য, এখানে যদি দেখি কেবলমাত্র মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, বুঝতে পেরেছ, আর বাকি সবগুলো কি
ইউক্যারিওটিক। তাহলে আমরা আমাদের মুখ্য বিষয় কিন্তু প্রত্যেকটার 3 থেকে 4টা করে মূল ক্যারেক্টার পড়া আর উদাহরণ, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের মুখ্য বিষয়। তাহলে আমরা একটা করে ক্যারেক্টার পেয়ে গেলাম এই প্রথম ভিত্তি থেকে। সেল টাইপ বা কোষীয় ধরন, মানে তারা প্রোক্যারিওটিক প্রকৃতির না ইউক্যারিওটিক প্রকৃতির। এখানে দেখা গেল কি মোনেরাস আর প্রোক্যারিওটিক আমরা ছোটবেলা থেকে পড়েছি, এর আন্ডারে রয়েছে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। হয়েছে? তো প্রশ্ন হচ্ছে কি, এটা অবভিয়াসলি প্রোক্যারিওটিক। হয়েছে? এই দুটো মোনেরার আন্ডারে পড়ছে। তাহলে এই দুটো যদি প্রোক্যারিওটিক হয় তাহলে মোনেরা কি? রাজ্য মোনেরা প্রোক্যারিওটিক। এইবার আর বাকিগুলো হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে বাকিগুলোর একটা করে কমন ক্যারেক্টার আমরা পড়লাম প্রথম ভিত্তি থেকে। সেকেন্ড ভিত্তি কি? লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন মানে কি? কোষীয় সংগঠন। মানে তারা একটা কোষ দ্বারা দেহ গঠিত হয়েছে না তাদের দেহটা একাধিক কোষ দ্বারা গঠিত হয়েছে। মন দিয়ে শুনবে, মানে তারা এককোষী না বহুকোষী ধরনের, তারা এককোষী ধরনের না বহুকোষী ধরনের। সেখানে আমরা যদি দেখি, ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো মোনেরা আর প্রোটিস্টা এই দুজন কিন্তু এককোষী, অর্থাৎ ইউনিসেলুলার। কি? ইউনিসেলুলার। বোঝা গেছে? তাহলে এককোষী কারা? তাহলে বলো, মোনেরার প্রচেষ্টা হচ্ছে এককোষী। হয়ে গেছে? এরপর আমরা বাকি সবগুলো কিন্তু, বাকি যে পর্বগুলো আমরা পড়েছি, বাকি যে রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্য কিন্তু কি? মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার। বোঝা গেছে না যায়নি? বাকি রাজ্যগুলো কি বলো? মাল্টিসেলুলার বা বহুকোষী। তাহলে দুটো ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম, যে এককোষী আমাদের পঞ্চরাজ্যের দুটো রাজ্য হচ্ছে এককোষী স্যার, মোনেরা যার আন্ডারে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল রয়েছে, স্যার প্রোটিস্টা যার আন্ডারে রয়েছে কি? যে ইউগ্লিনা, প্যারামোসিয়াম, অ্যামিবা, বুঝতে পেরেছো, প্লাজমোডিয়াম, এরা কিন্তু সবই হচ্ছে এককোষী। বোঝা গেছে? এককোষী কিন্তু কি 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 ইউক্যারিওটিক। হয়েছে? মনে রাখো, পরে আমি জিজ্ঞেস করব। এরপর 3 নম্বর ভিত্তি হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস, অর্থাৎ তাদের কোন পদ্ধতিতে পুষ্টিটা সম্পন্ন হয়। বলছি স্যার কোন পদ্ধতিতে পুষ্টি? মানে আমরা ক্লাস 9-এ পড়েছি স্যার স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি, হ্যাঁ কি না? তো স্যার পরভোজী পুষ্টির মধ্যে একটু ভাগ আছে কি? মিথজীবী পুষ্টি স্যার, তারপরে হচ্ছে পরজীবী পুষ্টি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ভাগ পড়েছি না আমরা, হ্যাঁ, হলজৈবিক পুষ্টি। তো এদের কোন ধরনের পুষ্টি দেখা যায়? যদি স্বভোজী পুষ্টি দেখা যায় তাহলে স্বভোজী, আর যদি বিভিন্ন পরভোজী পুষ্টি হয় তাহলে তার পার্টিকুলার কোন পুষ্টিটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে আমার? পরভোজী পুষ্টির যে বাকি ভাগগুলোর মধ্যে কোন পুষ্টিটা তাদের দেখা যায়। তো প্রশ্ন আমাদের মোনেরাকে যদি দেখি, তুমি যদি পুষ্টি ধরো, আমি এই দিকটা দেখছি, লিখে নিচ্ছি, যে মোনেরাকে যদি ধরি, যার আন্ডারে কি আছে গো? একটা আছে ব্যাকটেরিয়া, অবশ্যই পরজীবী। ব্যাকটেরিয়া অন্য কারোর দেহে দেহে বৃদ্ধি, মানে সংখ্যা বৃদ্ধি করে বেঁচে থাকে। কথাটা বুঝতে পেরেছো? তো ব্যাকটেরিয়া হচ্ছে দেহ বা কালচার মিডিয়ামে থাকে। তাহলে ব্যাকটেরিয়া মানেই কি পুষ্টি দেখাবে গো? বলো, পরজীবী পুষ্টি। আমি লিখে দিচ্ছি কি? পরভোজী বলে দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আর মোনেরার আন্ডারে আর কি আছে? বলো 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 বলো। ব্যাকটেরিয়া ছাড়া নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। তাহলে তোমার নামের মধ্যে আছে দেখো নীলাভ সবুজ শৈবাল, তাহলে তার মধ্যে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকা মানে সে কোন পুষ্টি দেখাবে? স্বভোজী না পরভোজী? অবভিয়াসলি স্বভোজী পুষ্টি দেখাবে। তাহলে এখানে লিখতে পারি যে স্বভোজী কিংবা কি পুষ্টি দেখা যায়? পরভোজী পুষ্টি দেখা যায়। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? প্রোটিস্টা। তাহলে এর পুষ্টির ধরন কি? দেখো, প্রোটিস্টা এমন একটা কিংডম যার বেশিরভাগ মেম্বার হচ্ছে পরজীবী। তুমি প্লাজমোডিয়াম দেখো, মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, ছোটবেলা পড়ছো। তারপরে তুমি যদি দেখো যে অন্যান্য যেগুলো আছে, ম্যালান্টিডিয়াম আছে, হ্যাঁ, এগুলো একটা ব্যালান্টিডিয়াম কোলি বলে একটা ব্যালান্টিডিয়াসিস রোগ সৃষ্টি করে, এত বলে লাভ নেই তোমাদের, বুঝতে পেরেছো? আরো আছে ইকাইনোকক্কাস আছে, সেও কিছু রোগ সৃষ্টি করে, বুঝতে পেরেছো? ট্রাইপ্যানোসোমা আছে, সে ঘুম রোগ সৃষ্টি করে। মানে এখানে মনে রাখো যে প্রোটিস্টার আন্ডারে বেশিরভাগ মেম্বার কিন্তু পরজীবী। বুঝতে পেরেছো? তাহলে এদের পুষ্টি কি হবে? মূলত পরজীবী পুষ্টি। পরভোজীর থেকে পরজীবীটা বেটার, বা পরভোজী বলতে পারো।
তার সাথে একটা রয়েছে কে জানো, ইউগ্লিনা। ইউগ্লিনাকে দেখতে এরকম কাটিং এর। এর দেহের মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল। বুঝতে পেরেছ? ইউগ্লিনায় যদি ক্লোরোফিল থাকে, ইউগ্লিনা তাহলে কোন পুষ্টি দেখাবে, স্বভোজী পুষ্টি দেখাবে। অর্থাৎ এইখান থেকে আমরা একটা জিনিস বিচার করতে পারি যে প্রচেষ্টার আন্ডারে সমস্ত মেম্বারই স্যার পরভোজী পুষ্টি বা পরজীবী পুষ্টি দেখায়, ব্যতিক্রমকে ইউগ্লিনা। আমরা পরভোজী বলাটাই বেটার, ব্যতিক্রম ইউগ্লিনা। আচ্ছা একটা জিনিস ভাবো তো, আচ্ছা পরে বলবো। নেক্সট আমরা চলে আসি ফাঙ্গি। ফাঙ্গি কি করে, মরা পচা জীবজন্তু থেকে খাদ্য রস শোষণ করে কি করে বেঁচে থাকে। তাহলে সে কি করছে, মৃত জীব থেকে খাদ্য রস শোষণ করে, মানে তার কোন পুষ্টি দেখাবে, মৃতজীবী পুষ্টি। মৃতজীবী পরভোজীর ভাগ আছে কিছু কিছু, একে পার্টিকুলার বলে তো পরভোজী তো অবশ্যই ঠিক আছে, কিন্তু একটু বি বুঝেছো, স্পেসিফিক। তাহলে এখানে আমরা বলতে পারি যে কি পুষ্টি দেখাবে, মৃতজীবী পুষ্টি দেখাবে। হয়েছে? সমস্ত ছত্রাক, কোনো ব্যতিক্রম নেই সাধারণত। আচ্ছা এইবারে প্ল্যান্টি, এটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না। উদ্ভিদ সমস্ত সাধারণত, কয়েকটা উদ্ভিদ বাদে তোমরা পড়েছো, সাধারণত সমস্ত উদ্ভিদেরই কি রয়েছে বলো, ক্লোরোফিল রয়েছে। তাহলে সেক্ষেত্রে এ স্বভোজী পুষ্টি দেখাবে। হয়েছে? আর চলে আসি অ্যানিমেলিয়া, একটু মন দিয়ে শুনো। অবশ্যই পরভোজী পুষ্টি, কিন্তু অ্যানিমেলিয়ার একটা পুষ্টিকে বলা হয় আমরা হলোজৈক পুষ্টি বলা হয়, হলোজৈক পুষ্টি। হলোজৈক পুষ্টি আবার স্যার কি পুষ্টি, ভালো করে শুনবে। হলোজৈক পুষ্টি মানে আমাদের কি হয়, যে পুষ্টির 5টা পর্যায় রয়েছে। কি 5টা পর্যায়, আমরা দেখো আমরা মানুষ বা অন্যান্য প্রাণীরা কি করি, আমরা খাদ্য গ্রহণ করি। এবারে বিভিন্ন মুখবিবর থেকে একদম আমাদের ক্ষুদ্রান্ত পর্যন্ত বিভিন্ন এনজাইম রয়েছে। সেই এনজাইম গুলো কি করে বলতো, খাদ্যকে পরিপাক করে, ভেঙে দেয় টুকরো টুকরো, তাহলে পরিপাক হলো। তাহলে সেকেন্ড। থার্ড হচ্ছে পরিপাক করার পর ওই খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয়। সেই জন্য ক্ষুদ্রান্তের ভিলাই দেখবে এরকম আঙুলের মতো প্রবর্ধক থাকে, কারণ তার সারফেস এরিয়াটা বেশি হবে। যার সারফেস এরিয়া যত বেশি হবে সে শোষণে সাহায্য করবে। তাহলে ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয় আমরা জানি। হ্যাঁ, তারপর শোষিত খাদ্যবস্তু রক্তের মাধ্যমে কোষের প্রোটোপ্লাজমে গিয়ে ঢুকে যায়। একে কি বলি, আত্তীকরণ। শোষিত খাদ্যবস্তু কোষের প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হলো, ঢুকে গেল, একে বলছে আত্তীকরণ। আর তারপর যেটা পরিপাক হলো না সেটা কি হয়, সকালে অ্যাকশন মানে বলো বহিষ্করণ। তাহলে কি হয়, মল হিসাবে বেরিয়ে যায়। তাহলে প্রশ্ন, যাদের পুষ্টিতে খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ, বহিষ্করণ এই 5টা পর্যায়ে দেখা যাবে, তাকে কি বলবো আমরা, হলোজৈক পুষ্টি। তাহলে এই হলোজৈক পুষ্টি কেবলমাত্র দেখতে পাবে তুমি কাদের, সাধারণত অ্যানিমেলিয়ার দেখতে পাবে। বোঝা গেছে না যায়নি? প্রচেষ্টার মেম্বারের কিছু দেখতে পাবে, তো তোমাদের এত দরকার নেই। বুঝতে পেরেছো? তো হলোজৈক পুষ্টি দেখা যায়, ক্লিয়ার হয়েছে? এইবারে এছাড়াও মেনলি 3টার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এছাড়াও 2টো আলাদা ভিত্তি রয়েছে। একটা হচ্ছে রিপ্রোডাকশন মানে প্রজনন, আর 5 নম্বর ভিত্তি হচ্ছে ইভলিউশনারি হিস্ট্রি বা বিবর্তনের ইতিহাস। এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, এটা আর কোনো ততটা নয়। এই 3টার উপরে মেনলি দেখবে। হয়েছে? তাহলে আমাদের 5 কিংডম সিস্টেম এখনই শেষ করছি, যেটা বলে সেটা হচ্ছে কি, যে 5 কিংডম সিস্টেমের প্রবক্তা হচ্ছে কে বলো, হুইটেকার। সেকেন্ড আমরা চলে আসবো যে 3টা বিষয়ের উপর ভিত্তি করে কোষীয় ধরন, কোষীয় সংগঠন আর পুষ্টির ধরন, এই মূলত 3টা বিষয়ের উপর ভিত্তি করে একে ক ভাগে ভাগ করেছে, 5টা রাজ্যে ভাগ করেছে, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আমরা প্রথমে চলে আসবো মোনেরা, লাস্ট এন্ড ফাইনাল। মোনেরার ফার্স্ট পয়েন্ট কি আসবো, প্রথম হচ্ছে কি সেল টাইপ। কি বলবো আমরা, সেল টাইপ বা কোষীয় ধরন কি বলবো, সেল টাইপ বা কোষীয় ধরন কি বলবো বলো। মোনেরার সেল টাইপ বা কোষীয় ধরনে আমরা কি বলবো, প্রোক্যারিওটিক প্রকৃতির। হয়েছে? সেকেন্ড, কোষীয় সংগঠন ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, অবভিয়াসলি ইউনিসেলুলার। তারপর আমরা কি আসবো,
পুষ্টির ধরন কি বলবো বলো? স্বভোজী কিংবা পরভোজী পুষ্টি দেখা যায়। ক্লিয়ার? এইবার একটু মন দিয়ে শোনো, মোনেরার আন্ডারে থাকে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল। তার মধ্যে ব্যাকটেরিয়াকে আমরা উদ্ভিদ বলি, বুঝতে পেরেছো? কারণ এর কোষ প্রাচীর থাকে বলে। কোষ পর্দাকে ঘিরে একটা প্রাচীর থাকে, আমরা জানি। এই কোষ প্রাচীরটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় কোষ প্রাচীর, আর ছত্রাকের ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু মোনেরার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে। এই সাধারণত এই উদ্ভিদের কোষ প্রাচীর মূলত সেলুলোজ দ্বারা গঠিত, তোমরা জানো। তার সঙ্গে হেমিসেলুলোজ, মিউসিন, সুবেরিন, পেকটিন, লিগনিন দরকার নেই। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটি দ্বারা গঠিত হয় তার নাম পেপটাইডোগ্লাইক্যান। খুব গুরুত্বপূর্ণ, পেপটাইডোগ্লাইক্যান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটি দ্বারা গঠিত হয় তার নাম কি? পেপটাইডোগ্লাইক্যান। খুব গুরুত্বপূর্ণ, ইউনিক নেম। এই পেপটাইডোগ্লাইক্যান এর অপর নাম হচ্ছে কি জানো? মিউরিন। মিউরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? পেপটাইডোগ্লাইক্যান দ্বারা। যেখানে উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় মূলত সেলুলোজ, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় কি দ্বারা? পেপটাইডোগ্লাইক্যান বা মিউরিন। এই মিউরিন, এটা মনে রাখার দরকার নেই। কেন পেপটাইডোগ্লাইক্যানের আরেক নাম মিউরিন? এর দুটো উপাদান রয়েছে, যখন আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়বো সেটা জানবো। এর দুটো উপাদান পেপটাইডোগ্লাইক্যান যে গঠিত হয় দুটো উপাদান দ্বারা, একটা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই মিউরামিক অ্যাসিডটা বেশি থাকে বলে এর অপর নাম মিউরিন। পেপটাইডোগ্লাইক্যানের অপর নাম মিউরিন, এটা পরের ক্লাসে ভালো করে পড়বো। হয়েছে? দুটো উপাদান থাকে পেপটাইডোগ্লাইক্যানে, একটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই মিউরামিক অ্যাসিডটা বেশি থাকার জন্য এর অপর নাম কি? মিউরিন। হয়েছে? এইবারে তাহলে আমাদের মোনেরাটা রিভিশন কমপ্লিট। এইবারে আমরা পড়বো কি? প্রোটিস্টার সম্বন্ধে। কার সম্বন্ধে পড়বো? প্রোটিস্টা। প্রোটিস্টা নিজেরা বলবে, কিন্তু আমি আর বলবো না। প্রথম, কোষীয় ধরন। প্রোটিস্টা কোষীয় ধরন ইউক্যারিওটিক, দেওয়া আছে এখানে দেখো, ইউক্যারিওটিক। নেক্সট, কোষীয় সংগঠন ইউনিসেলুলার। এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন লুকিয়ে আছে, একদম ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি না, আমরা জানি সাধারণত এক কোষী মানে প্রোক্যারিওটিক হয়, এটা কমন সেন্স। কিন্তু প্রোটিস্টা এমন একটা রাজ্য যার সমস্ত মেম্বার কিন্তু স্যার এক কোষী, কিন্তু এরা হচ্ছে কি? ইউক্যারিওটিক। এই জন্য এখান থেকে শর্ট প্রশ্নটা বেশি আছে পঞ্চরাজ্যের। তাহলে যে ইউক্যারিওটিক কিন্তু এক কোষী এমন একটা রাজ্যের নাম বলো, অবশ্যই হবে কে? প্রোটিস্টা। পুষ্টির ধরন কি হবে? পুষ্টির ধরন এখানে স্বভোজী কিংবা পরভোজী পুষ্টি দেখা যায়। সাধারণত পরভোজী পুষ্টি, ব্যতিক্রম ইউগ্লিনা। এরপর আমরা চলে আসবো নেক্সট যার সম্বন্ধে, সে হচ্ছে ফাঙ্গি বা ফাঞ্জি বা ছত্রাক। ফাঙ্গিতে ফার্স্ট বলো, কোষীয় ধরন মাল্টিসেলুলার, কোষীয় সংগঠন প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? ইউক্যারিওটিক। প্রো তো একটাই, আর সবাই তো ইউক্যারিওটিক। এরপর পুষ্টির ধরন কি? পুষ্টি নিত্যজীবী পুষ্টি বা স্যাপ্রোফাইটিক টাইপ অফ নিউট্রিশন। হয়েছে? এরপর আমরা চলে আসবো কি নেক্সটে, সেল ওয়াল। তোমাদের বলা নেই, মানে কোষ প্রাচীর। ফাঙ্গিরও কোষ প্রাচীর দ্বারা গঠিত, এর কোষ প্রাচীর কাইটিন নির্মিত। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। কি নির্মিত? কাইটিন নির্মিত। এই কাইটিনটা আর একটা জায়গায় আছে, এনিম্যালের দেহের একটা জায়গায় আছে। কোথায় জানো? অ্যানিলিডার আর্থ্রোপোডার যে বহিরা আবরণ, কাইটিন নির্মিত। যখন পড়বো তখন বলে দেবো। অ্যানিলিডার আর্থ্রোপোডার দেহের যে বহিরা আবরণটা, এটা কাইটিন নির্মিত। হয়েছে? এর এক্সাম্পল কি হবে তাহলে? সমস্ত ধরনের কি কি আছে বলো?
অ্যামিবা, প্যারামোসিয়াম, কোনটা পড়ছি সরি, প্রোটিস্টার এক্সাম্পল অ্যামিবা, প্যারামোসিয়াম, এগুলো বুঝতে পেরেছো। ফাঙ্গির এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, বুঝছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্ল্যান্টি। প্ল্যান্টির খুবই সহজ, প্রথমে বলো সেল টাইপ ইউক্যারিওটিক, লেভেল অফ অর্গানাইজেশন বা কোষীয় ধরন বহুকোষী বা মাল্টিসেলুলার, নিউট্রিশনাল স্ট্যাটাস সহভোজী পুষ্টি। এরপর আমরা চলে আসছি কি নেক্সট হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, অবশ্যই উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা করতে হবে বলো, সেলুলোজ, সেলুলোজ হয়েছে। এরপর আমরা চলে আসি যে অ্যানিমেলিয়া, রাজ্য অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার মেন ফার্স্ট সেল টাইপ বলো ইউক্যারিওটিক, তারপর লেভেল অফ অর্গানাইজেশন বহুকোষী বা মাল্টিসেলুলার, পুষ্টির ধরন হলোজৈক পুষ্টি, হলোজৈক পুষ্টি হয়েছে। তারপর আসবো কি আরেকটা পয়েন্ট পড়বো, মন দিয়ে শোনো। সারা পৃথিবীতে যত জীব রয়েছে কেবলমাত্র অ্যানিমেলিয়া ছাড়া তাদের ত্বক দেখবে, হ্যাঁ, এবং টানলে কিন্তু সামান্য ইলাস্টিসিটি রয়েছে। ইলাস্টিসিটি মানে বুঝতে পারছো তো, গার্ডারের যেমন থাকে। এই ইলাস্টিসিটি বা নমনীয়তার কারণ কি একটা উদ্ভিদের পাতাকে টানো ছেড়ে যাবে একটা নির্দিষ্ট পর্যায়ের পর, কিন্তু আমাদের এতটা আসছে কেন, আমাদের ত্বকটা কেন ইলাস্টিক, এটা সমস্ত প্রাণী রাজ্যের আছে। কেন বলছে যে আমাদের সেল যদি এইভাবে থাকে, আমাদের এটা সেলের ভেতরের তরলকে বলি অন্তঃকোষীয় তরল, আর বাইরের তরলকে বলি বহিঃকোষীয় তরল। এই বহিঃকোষীয় তরলে কোলাজেন নামক এক ধরনের ইলাস্টিক ফাইবার থাকে, বুঝতে পারছো, নমনীয় তন্তু। এই কোলাজেনটা থাকার জন্য আমাদের ত্বক সব থেকে বেশি, বা ত্বকটা কি হচ্ছে ইলাস্টিসিটি বা নমনীয়তা লক্ষ্য করা যায়। এটা অ্যানিমেলিয়ার ইউনিক ক্যারেক্টার, সারা পৃথিবীতে যত রাজ্য আছে আর কোন রাজ্যে এই ক্যারেক্টার পাবে না। কি কোলাজেন প্রেজেন্স ইন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বা বহিঃকোষীয় তরলে কি রয়েছে, কোলাজেন রয়েছে। তাহলে কি বহিঃকোষীয় তরলে কি রয়েছে, কোলাজেন রয়েছে। এখান থেকে নিটে দুবার মতো প্রশ্ন এসেছে, একবার না দুবার, যে which type of protein is mostly abundant in animalia, মানে বলছে অ্যানিমেলের ক্ষেত্রে কোন ধরনের প্রোটিনটা সবথেকে বেশি মাত্রায় থাকে একটা প্রাণী দেহে, কোন প্রোটিন, কোলাজেন তো প্রোটিন ফাইবার, কোনটা হবে, অবভিয়াসলি কোলাজেন। বুঝছেন, এই হলো আমাদের 5 কিংডম সিস্টেম। থ্যাংক ইউ।